এই বছরের জামাই ষষ্ঠীটা ছিল একটু অন্যরকম। জামাই ষষ্ঠী পড়েছিল শনিবার, কিন্তু জামাই ষষ্ঠী সকলে উদযাপন করেছে শনি রবি দুদিন। তো আমার জামাই ষষ্ঠী কীরকম কাটলো সেই থাকছে আজকে ভিডিওতে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে, তোমাদের সকলকে জানাই স্বাগত। তো শনিবার দিন সকালটা শুরু হয়েছিল এরকম গরম গরম ফুলকো লুচি, তার সাথে ছিল হচ্ছে নারকোল দিয়ে ছোলার ডাল, 5 রকম মিষ্টি আর 5 রকম ফল। তো জামাই ষষ্ঠী সকলের কাছেই খুব একটা মানে আনন্দের ব্যাপার। তো শনিবার দিন সবই নিরামিষ আমাদের, তো সেই জন্যে নিরামিষই পুরো আয়োজন। সকালটাও শুরু হলো এরকম। আরও কী কী মেনু থাকছে সেই মেনুগুলো দেখো, বেশ তো ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া হবে, বুঝতেই পারছি, দেখতে থাকো। তো দুপুরবেলা চলে এসছে, দেখো দুপুরবেলার মেন কোর্স। তো মেন কোর্সে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে পটলের দোরমা, তারপরে রয়েছে হচ্ছে ছানার কোপ্তা, তারপরে নবরত্ন, তারপরে রয়েছে একটা ধোকার কালিয়া, তারপরে রয়েছে মিষ্টি তো থাকবেই জামাই ষষ্ঠী হলে। সকালে মিষ্টি খেয়েছি, মানে মিষ্টি একদম আমি খাই না। আর এটা রয়েছে বেগ দই, এটা মহাপ্রভুতে পাওয়া যায় বড়নগরে। আর তার সাথে 5 রকম ভাজা, স্যালাড আর বাসন্তী পোলাও। তো একদম মানে যেরকম একটা পুরো বাঙালি থালি যেরকম হয় সেরকমভাবে প্রিয় আয়োজন করেছিল পুরো রান্নাবান্না করে। আর পটলের দোরমাটা দেখতে পাচ্ছ, এটা খুব স্পেশাল বানায়। মানে এই সময় যখন পটলগুলো একটু মোটা মোটা পটল হয়, ও ভেতরে বেশ পুর ঠুর স্টাফিং করে বাদাম থাকে, কিশমিশ, নারকোল, বেশ মিষ্টি মিষ্টি লাগে, সব কিছু দিয়ে খেতে বেশ ভালো লাগে। মানে অনেক সময় সাপেক্ষ এই আইটেমগুলো করা, অনেক পুরনো আইটেম, বাট সেগুলো খেতে ভালো লাগে। তারপরে দেখতে পাচ্ছ ছানার যে আইটেমটা, এটাও ছানার ওরকম মানে বানিয়ে, ছানাটাকে আগে বানিয়ে তারপর সেটাকে গ্রেভি করে, তার সাথে বেশ মিষ্টিও লাগে, আবার যে এর যে গ্রেভিটা হয় সেটা একটু স্পাইসিও থাকে, খেতে ভালো লাগে। আর এই ডিশটা তো আমি অনেকবারই খাই, নবরত্ন যেটা, মানে এখানে পনির থাকে, অনেক রকম ভেজিটেবলস থাকে। তো প্রত্যেকটা আইটেমই খুব ভালো। মানে এই নিরামিষ খাবার যখন এত সুন্দর এত ধরনের হয়, তখন কোথাও গিয়ে মানে আমিষ খাবারকে ছাপিয়ে যায়। তো এইভাবে আমাদের সকালটা কাটলো জামাই ষষ্ঠীর। তারপরে আমরা সন্ধ্যাবেলা ঠিক করলাম একটু মোটা বাবা আর ভূতনাথ দর্শন করতে যাব। তো আমরা প্রথমেই চলে এলাম হচ্ছে মোটা বাবা দর্শন করতে। তো জামাই ষষ্ঠীর দিন বিকালবেলাটা বা সন্ধ্যাবেলাটা, যেহেতু শনিবার ছিল, কোনো সেরকম প্ল্যান ছিল না, তো সাডেন প্ল্যানেই চলে এলাম হচ্ছে এখানে। প্রথমে দর্শন করছি হচ্ছে মোটা বাবা, তারপরে যাব আমরা ভূতনাথ। আর রবিবার দিন কিন্তু থাকছে হচ্ছে পুরোটাই আমিষ আইটেম। তো সকলেরই এবছর জানো যে একটা বেনিফিট অফ ডাউট টাইপের সিস্টেম হয়েছে, মানে শনিবার জামাই ষষ্ঠী হলেও জামাই ষষ্ঠী কিন্তু পালন হয়েছে অ্যাকচুয়ালি 2 দিন ধরে। তো এই মোটা বাবার মন্দিরে আগে অনেকবার এসেছি, আর ভিডিও অনেক আছে। তো এই দিনের ভিডিওটা স্পেশাল হচ্ছে কারণ আমরা যে মুহূর্তে ঢুকি সেই সময় দেখতে পাচ্ছ মানে আরতি হচ্ছে। মানে যে পুরোহিত মশাই উনি সিঁড়িতে করে উঠে বাবার আরতি করছেন, এবং ভেতরে ছোট ছোট বাচ্চারা, মানে যারা হয়তো আশেপাশেই থাকে, মানে তাদের এত সুন্দর রিদিমে ওই ডুগডুগি বাজানো, যেটাকে ডুমরু বলে, সেই ডুগডুগি এত সুন্দর বাজালো, মানে আমার তো খুব ভালো লাগলো দেখে। মানে বড়রা সাধারণত একটা রিদিম ফলো করে বা বাজায়, মানে আমিও অনেক সময় মন্দিরের পুজোতে মানে কাঁসর বাজাই, ঘন্টা বাজাই, সেটা রিদিমে হয়। কিন্তু একদম ছোট ছোট বাচ্চা, মানে তারা একদমই জাস্ট মনে হয় স্কুলে যায় কি যায় না, মানে তারা এত সুন্দর সিঙ্কোনাইজ করে একে অপরের সাথে এই পুরো যে করলাম, পুরো আরতিটা তো পুরোটা তুলতে পারিনি, এবং তার সাথে সাথে এইটুখানি জায়গার মধ্যে এতজন মিলে সকলে মিলে বাবার ভিডিও করছে, বাবার নাম করছে। তো মোটা বাবার আরতি আগেও দেখেছি, বাট এই দিনেই বাচ্চাদের মানে পারফরমেন্সই আমি বলবো, মানে ওরাই পুরো মনে হলো যে মাতিয়ে রাখলো। মানে এত সুন্দর করে ডুমরুটা বাজাচ্ছিল, মানে একটা সিঙ্কের সাথে, বেশ ভালো লাগছিলো মুহূর্তটা। তো মোটা বাবা দেখে এখন আমরা যাব হচ্ছে ভূতনাথের কাছে। মানে তোমরা জানো মোটা বাবা থেকে ভূতনাথ হেঁটে আসতে ওই মোটামুটি 3-4 মিনিট লাগে। কিন্তু মোটা বাবার কাছে গাড়ি পার্ক করে এলে যদি বাইকে আসো সেটা সেফেস্ট, কারণ ভূতনাথের সামনে কিন্তু পার্কিং সেরকম পাওয়া যায় না। তো ভূতনাথ মন্দিরে ভিড় তো সবসময় অঢেল থাকে, ভূতনাথ মন্দিরে কোনো সময় ফাঁকা সেরকম দেখিনি। তো ভূতনাথ মন্দিরের সামনে ঢুকলাম, ঢুকে দেখলাম যে মেন যে গেটটা, মানে ভেতরের গেটটা বন্ধ করে দেওয়া হলো। তো একটু দূর থেকে বাবাকে দর্শন করলাম। তারপরে আমরা চলে এলাম কুমোরটুলি ঘাটে। তো কুমোরটুলি ঘাট দেখতে পাচ্ছ পুরো রিনোভেট করা হচ্ছে এখন, নির্মল গঙ্গার যে অভিযানটা চলছে সেখানে সব ঘাটগুলোকেই পরিষ্কার করা হচ্ছে। তো তারপর রাত্রিরের মেনুতে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, নবরত্ন আর একটা ছানার ওই আইটেমটা, আর তার সাথে আবার মিষ্টি। তো আমি মিষ্টি একদমই খাই না, তো ওই যে 5টা মিষ্টি ওটাই ঘুরিয়ে ফিরিয়ে সারাদিন ধরে খেয়েছি। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। আর রোববার দিন সকালটা শুরু হয়েছে এরকম মুষলধারে বৃষ্টি দিয়ে, মানে জামাই ষষ্ঠীর দিন সকালটা এরকম বৃষ্টি, তো সেই কারণে একটু টেনশন রয়েছে। আর আমি রেনকোট পরে রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠী খেতে যাওয়ার জন্য। তো এরকম হয়তো আগে দেখুন, বাট কিছু করার নেই। আমার বাড়ি থেকে প্রিয়ার বাড়ির ডিস্টেন্স মোটামুটি বাইকে ওই 10 মিনিট লাগে, কিন্তু জাস্ট ভিজে এলাম।
মানে ভিজে মানে চুল কেটে আসার সময় পুরো ভিজে গেছি, নতুন হেয়ারস্টাইল, তো হেয়ার কাট বলবো আর কি। তো সেই জন্য রেনকোট পরেই খেতে যেতে হচ্ছে শ্বশুরবাড়ি। তো কালকে হয়ে গেছে ফার্স্ট রাউন্ড, কালকে মেনলি যেহেতু শনিবার ছিল, নিরামিষ ছিল, তো আজকে আমিষ হবে। তো আজকের ভিডিওটাও দেখো যে আজকে কী কী থাকছে, কী কী প্রিপারেশান করছে ও। তো চলো এখন চলে যাওয়া যাক রেনকোট পরে। তো বৃষ্টি মাথায় নিয়ে রেনকোট পরে চলে এলাম, এসে দেখলাম মানে ইলিশ, মানে বৃষ্টির মধ্যে ইলিশ যেন একটা ইলিশ উৎসবের ফিল দেয়। তারপরে ছিল হচ্ছে চিকেন, তারপরে ছিল ইলিশের মাছের মাথা দিয়ে হচ্ছে পুঁই শাক, আর ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল। তো আমার কাছে অপশান ছিল, মানে শ্বশুরমশাই বলেছিলেন যে মাটন করার। তো বর্ষার দিনে মানে মাটনের থেকে ইলিশটা বেশি কম্প্যাক্ট, মানে এরকম বাইরে বৃষ্টি পড়ছে আর পাতেতে মানে 3খানা ইলিশ। তো খুব সুন্দর এই কম্বিনেশনটা, মানে এটা মটন সবসময় খাওয়া যায় বছরের, বাট সঙ্গে সঙ্গে মানে 11th আওয়ারে চেঞ্জ করে আমি রিকোয়েস্ট করলাম যে ইলিশের জন্য, এবং তার সাথে চিকেনটা অ্যাডিশন হয়েছিল। তো এরকম পাতে সুস্বাদু জোড়া ইলিশের টুকরো, তো বেশ মানে অন্যরকম টেস্ট। এবং এটা দই ইলিশ বানিয়েছিল প্রিয়া। তো দই ইলিশটা মানে সুন্দর করে সেটা ভাতের সাথে এই বর্ষার দিনে তো দারুণ লাগলো। আর রাতে ছিল হচ্ছে পরোটা আর মাংস। ভিডিওটা কেমন লাগলো জানো, শেয়ার করো।